আমার জানা নেই, আমি মাকদুম সালমাদানি, আমি গুনাহগারের জানা নেই কিভাবে রসুলের সম্মুখীন হয়ে কি বলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বুঝাতে পারিনি, আমি অক্ষম, নিজে সঠিক পথে চলতে পারিনি, বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ওদিন ওই ইন্টারভিউতে যদি রসুল বলে লা আদরি, যদি বলে এই উম্মতকে চিনি না, সারা জীবন গুনাহ খাতার মধ্যে ডুবেছে, হেদায়েত উঠে যাচ্ছে ভাইয়ের আমার, হেদায়েত উঠে যাচ্ছে। হেদায়েত নেই, যা কিছু দেখছেন এগুলো হেদায়েত না, হেদায়েত অন্য কিছু। আমাদের অন্তর থেকে আল্লাহর হাবিবের মহব্বত ছুটে যাচ্ছে। আহলে বায়াত আথার সাহাবায়ে রাসূলদের, ওলি আল্লাহদের কষ্টে গড়াই সমাজকে আমরা বরবাদ করে ফেলেছি। আমরা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। কেউ বলার নেই, যার ক্ষমতা সে বলছে, যার ক্ষমতা নেই সে চুপ করে সহ্য করছে। আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে, এলেমের নূর চলে যাচ্ছে, সেজদার নূর নাই। সেজদা তো আদায় করে আসি, আকিমুস সালাতা লিযিকরি ঘোষণা হয়েছিল, আমাকে দেখে সেজদা দে বান্দা। এই নিঃশ্বাসের হিসাবটা কখন বুঝবো? যখন আইসিইউর মধ্যে মেডিকেলে পড়ে থাকবো, তখন যখন টাকার বিনিময়ে দুনিয়াতে হাওয়া বাতাস খাচ্ছি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে, তখন কখন আমাদের হেদায়েত আসবে আমি জানি না। এই সমস্ত কথা কার ব্রেন পর্যন্ত পৌঁছাবে আমি জানি না। আমার নবী এই গুনাহগার উম্মতদের জন্য রাব্বি হাবলি উম্মতি বলে এখনো মদিনা শরীফে কাঁদছে। কসম বলছি, আল্লাহর ইজ্জতের কসম, রাসূল আরবি নালেন পাকের কসম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কালমার কসম, রব্বে করিমের কালমার কসম করে বলছি, এখনো এমনও মুমিন আছে যারা 2 রাকাত নামাজের মধ্যে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীকে যখন সালাম দেয়, আমার নবী বলে ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি। এখনো অনেক মুমিন আছে শুনতে পায়, তাদের সাথে সোহবত নিতে আমরা নিরাশ, আমরা তাদের সাথে সোহবত নিতে চাই না, তাদের থেকে সঙ্গত, তাদের সাথে বন্ধুত্ব করতে রাজি না। কাকা জানি আমাদের ব্রেনকে শূন্য করে দিচ্ছে। আমি জানি না এই কতদিন এই মোহাব্বত, এই হেদায়েতের কথাগুলি আর কতদিন চলবে আমি জানি না। আমি চেষ্টা করে যাচ্ছি, দিন স্বপ্ন নিয়ে যাচ্ছি যে মার্কাজ মাদ্রাসার ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। মসজিদ দিয়ে মুসল্লি আবাদ করতে পারছি না, যদি নবীর ঘর মাদ্রাসা দিয়ে কিছু যদি আবাদ করা যায়, চেষ্টা করে যাচ্ছি, নিয়ত করে রেখেছি, কোন সময় মালাকুল মউত চলে এসে জানটা নিয়ে যায়। ভয়ে থাকি প্রত্যেকটা দিন, বিছানায় যখন চোখটা লাগাই আমার কাঁপতে থাকে বুকটা, যে আজকে কি করলাম, সারাদিনে কি এমন কাজ করলাম যেটার কারণে হয়তোবা আল্লাহ আমাকে হাসরের ময়দানে মাফ করে দিবে। জানি না আল্লাহ আমাদেরকে কোন পথে চালাচ্ছেন আর আমরা কোন পথে চলছি। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আল্লাহ মদিনাওয়ালা 63 বছরের এক একটি সেজদার উসিলায় আমাদেরকে হেদায়েতের পথে কবুল করুক। একটু উচ্চ আওয়াজে বলবেন না আল্লাহুম্মা আমিন। এখন গুনাহটা আমাদের কাছে একদম ইজি হয়ে গেছে, টক্সিক দুনিয়া। একজন আরেকজনকে ক্রিটিসাইজ, পচানো, মজলিসে বসলে একজন আরেকজনকে ছোট করে কথা বলি, একজন আরেকজনে গীবত করছি, জানিও না গীবত করছি, ছোট করে কথা বলছি হাসাবার জন্য, একজন আরেকজনকে নিয়ে কটূক্তি করছি অঙ্গ নিয়ে। কারো হয়তো হাত নেই, বলে ওই দেখ লুলা আসতেছে, কারো হয়তো বা কান নেই, ওই বলে ওই যে দেখ বয়রা আসতেছে, বোবা আসতেছে, অন্ধ আসতেছে। হয়তো বা কেউ দিন এনে দিন খায়, তার কাছে জিজ্ঞেস করুন জীবনটা কেমন। যাদের টাকা পয়সা আছে তারা মুখ দিয়ে বলতে পারবে সুন্দর সুন্দর বাণী, যে টাকাই সব সুখ না। কিন্তু একজন দিন মজুর, দিন এনে দিন খায়, যারা রিকশাওয়ালা, যারা কোন রকম জীবন পার করে 3 বেলার জায়গায় 2 বেলা খায়, 2 বেলার জায়গায় 1 বেলা খায়, তাদের কাছে জীবনটা জিজ্ঞেস করুন কেমন। তাদের কাছে টাকাটাই সুখ। আর যাদের কাছে অঢাল টাকা, দেখবেন ভালো কোনো কিছু খেতেও পারে না, গোশত খেতে পারে না, চিংড়ি মাছ, ইলিশ মাছ খেতে পারে না, ডাক্তার নিষেধ করে দেয়। কোলেস্ট্রল, বিভিন্ন ডায়াবেটিস, বিভিন্ন রোগ। অঢেল টাকার মালিক, দুনিয়ার কোনো কিছু ভোগ করতে পারে না, সুখ শান্তি টাকা দিয়ে জীবন থাকে। আপনি মেডিকেলে যান, হসপিটালে যান, দেখেন অক্সিজেন সিলিন্ডারে দিয়ে আইসিইউতে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে বাঁচিয়ে রেখেছে ওই মেশিন তাকে টাকার বিনিময়ে বাঁচিয়ে রেখেছে। ফ্রিতে অক্সিজেন নিচ্ছি, কি দিয়ে শুকরিয়া করবে? কি এমন আছে আমাদের কাছে? আমরা তো এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন বেহেশতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি। আরেকজনকে আমরা তহমত দেই, বিভিন্ন ভাবে ছোট করি, এমন ভাবে করি মনে হয় নিজে বহুত ভালো, অথচ
আমি এমন ভালো নিজেকে মনে করছি, আয়নাতে নিজের চোখ নিজে রেখে বলতে পারবো না আমি নিজে একজন ভালো মানুষ। এই অকাত নাই আমাদের, তারপরও একজন আরেকজনের পিছনে লেগে থাকে। দুনিয়া কি দিবে আপনাকে? আপনি অনেক টাকার মালিক, আপনার যশ আছে, খ্যাতি আছে, আপনি একজন স্কলার, সফল স্কলার, একজন নেতা, লিডার, রুল করেন সারা পৃথিবী। এত কিছু থাকা সত্ত্বেও আপনি অসহায় যদি রব্বুল আলামিনের রহমতটা আপনার কাছে না থাকে, আপনার কাছে যদি তওবার তৌফিক না থাকে, আপনি কখনো সাকসেসফুল কোনোভাবেই হতে পারবেন না। আপনি কখনোই সফল নন যদি গুনাহ করার আগে ফিরে না আসতে পারেন, আরেকজনকে ছোট করার আগে ফিরে না আসতে পারেন, নিজের জুবানকে হেফাজত না করতে পারেন। চোখের জিনা, মুখের জেনা, সমস্ত জেনার মধ্যে, গুনার মধ্যে ডুবে থাকে। কসম করে বলছি, রব্বে করিম যদি আপনার আমার গুনার মধ্যে পর্দা না দিয়ে রাখতো, কেউ না, আমরা কেমন জানি হয়ে যাচ্ছি, ডে বাই ডে আমরা জানি কেমন হয়ে যাচ্ছি। মাহফিলগুলি দেখেন শূন্য, আস্তে আস্তে লোক উঠে যাবে, কারণ অনেকের কথা ভালো লাগবে না। হেদায়েতের কথাগুলি আমাদের কাছে এখন তামাশা হয়ে গিয়েছে। আমরা বসি মাহফিলগুলিতে, আমরা ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে সার্চ করি কে বেশি হাসাচ্ছে, অথচ কোরআন শোনার কথা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার কথা। আখিরাতকে স্মরণ করে সাহাবায়ে রাসূলরা কাঁদতেন। সিদ্দিক আকবর মুসলিম শরীফে আবু বকর সিদ্দিক বর্ণনা করছেন, প্রতিদিন একটা না একটা জানাজা উঠতো ঘর থেকে, বলতো অমুক অমুক আয়াতে কারিমা, অমুক সূরা তেলাওয়াত শুনে বেহুশ হয়ে গিয়েছে, ওখানেই তার রূহ পারওয়াজ করে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জানাজা উঠতো। এরকম মাহফিল থেকে আরে সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর বড় সাহেবজাদা এরকম খেতাব করতেছিলেন, লাখো মানুষ যখন খেতাব করছেন, সব মামুর বাড়ি, চাচার বাড়ি, কিচ্ছা কাহিনী একজন একজনের সাথে, কালকে কি করবি, অমুক কি হয়েছে, অমুক খেলা দেখেছিস, বিভিন্ন রকম। যখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতেনার আওলাদ বড় সাহেবজাদা বক্তব্য দিচ্ছে, কেউ শুনছে না। আর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী চোখ দিয়ে, বেলায়েতের চোখ দিয়ে, এখন এগুলোকেও কিচ্ছা কাহিনী মনে করে, বেলায়েতের চোখ দিয়ে দেখতেছে আল্লাহর আরশ কাঁপতেছে, এরকম বয়ান হচ্ছে, আল্লাহর আরশ কাঁপতেছে যে কোন বান্দা জানি আমাকে স্মরণ করছে। তিনি দৌড়ায় গেলেন, ওনার সাহেবজাদের হাত ধরলেন, বললেন যে তুমি বন্ধ করো, এখনো বেলায়েতের নজর পড়ে নাই, তুমি এখনো কবুলিয়তের মাকামে যাও নাই, তুমি যে বয়ান করছো এগুলো সবাই বুঝতেছে না, মারিফতের হাকিকতের কথাগুলি বুঝতেছে না, এগুলো থেকে আসো। তখন তিনি বললেন এখন কি করবো আব্বা হুজুর? তিনি তখন নজর দিয়ে বললেন এখন করো। উনি একটাবার আল্লাহ বললেন, সামনে লাখো মানুষ শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, তাফসীরে আল্লাহু আকবার বলার সাথে লাখো মানুষ ওখানে ইন্তেকাল করলেন, পারবাজ হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম জান নিয়ে চলে গেলেন। যেটা কি আল্লাহ বললো, কে বললো, কে স্মরণ করলো সেই মওলাকে? এখনকার জিকির, এখনকার ফিকির আমাদের প্রথম আসমানে গিয়ে মনে আটকে থাকে, যার সময় শেষ হয়ে যাচ্ছে। ইহুদি নাসারারা দাজ্জালের ফিতনায় পড়ে আমাদের ঈমান শেষ, বিকৃত হয়ে যাচ্ছে ব্রেনগুলি। অর্ধেক তো এইসব সোশ্যাল মিডিয়ার নামের মোবাইল, যেগুলো টেকনোলজির নামে আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, এগুলোর মাধ্যমে অর্ধেক যুবক যুবতীরা বরবাদ হয়ে আছে। মা বাবা আমার মনে করে যে আমার সন্তানের মতো কোনো ভালো নেই, জানেও না একা একা কোন গুনাহ করে, কোন খাতার মধ্যে আছে, জানেও না মা বাবার। আমরা এইভাবে ডুবে আছি গুনার মধ্যে। গুনাহ আমাদের কাছে এখন দৈনন্দিন শ্বাস নিঃশ্বাসের মতো হয়ে গিয়েছে। কসম করে বলছি, রব্বুল ইজ্জতের কসম করে বলছি, এই গুনার উপরে যদি পর্দা না থাকতো, রাহমাতুল আলামিন রব্বি হাবলি উম্মতি বলে আমার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দাও, ওই ক্ষমা করে দাও প্রতি মুহূর্ত যে রাসূল বলেন, ওই পর্দাগুলি আমাদের চোখের সামনে পড়ে যায়, দেহের মধ্যে পড়ে যায়, কলবের মধ্যে পড়ে যায়। আল্লাহ ওইগুলো পর্দাগুলি ফেলে দেন বিধায় মানুষ এখনো সম্মান করছে। যদি গুনার কথা একটা কেউ যদি জানতো, কসম করে বলছি এলাকা থেকে বিতাড়িত করতো যে এত বড় গুনাহগার। আমাদের মধ্যে হায়া চলে যাচ্ছে, ইমানের নূর চলে যাচ্ছে। ইমাম সাহেবকে বরখাস্ত করছি, যেখানে ইমাম খতিবরা হলো, ওলামায়ে কেরামরা হলো এলাকার নেতা, যেনাদের উসিলাতে এলাকার মধ্যে হেদায়েত আসে। তিনারা সভাপতির কাছে জিম্মেদার, জিম্মি হয়ে থাকে। ওই সভাপতি ঘুষখোর না সুদখোর দেখি না, টাইলসটা মসজিদের নতুন দিবে, ভালো দিবে, এসি দিবে, ফ্যান দিবে, তার কথায়, ওরকম নেতার কথায় উঠি আর বসি। জানি এটা কোনো ভালো কোনো নেতা নয়, দেশের জন্য দোষের জন্য খারাপ। তাকেই 500 টাকার বিনিময়ে ইমান বিক্রি করে ভোট দিয়ে আসনে বসাই, নেতা বানাই। তার নেতৃত্বে দেশের মধ্যে, এলাকার মধ্যে কিভাবে রহমত কামনা করেন আপনি? আপনার আমার মধ্যে হায়া চলে গিয়েছে। যদি হায়া থাকতো তাহলে কখনো আপনি এই সমস্ত কাজ করতে পারতেন না, রাসূল আরবির বিপক্ষে কখনো যেতে পারতেন না। আপনি বলেন নবীকে ভালোবাসি বিল্লিসান, জুবান দিয়ে বলেন, কবরে আমার নবীর সম্মুখীন হতে হবে, কি দেখাবেন এই রাসূলকে এই চেহারা? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি বলে যখন বলবে, বলো এই লোকটিকে, এই মুহাম্মদ আরবি তিনি কে? তাকুল কি বলতা, কিভাবে চলতা তেনার পথে?
আমার জানা নেই। আমি মাকদুম সালমাদানি, আমি গুনাহগারের, জানা নেই কিভাবে রসুলের সম্মুখীন হয়ে কি বলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বুঝাতে পারিনি, আমি অক্ষম, নিজে সঠিক পথে চলতে পারিনি, বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। ওদিন ওই ইন্টারভিউতে যদি রসুল বলে লা আদরি, যদি বলে এই উম্মতকে চিনি না, সারা জীবন গুনাহ খাতার মধ্যে ডুবেছে। গর্বকে সেই দিন উম্মতের কাতারে দিয়েন ঠাই। مولاي صل لي وسلم دائما